সঙ্গে রিপোর্টার দুর্গা ঠাকুরের বিয়ে। আর সেই বিয়েতে আদর্শ লুসি এই ঘোষালদের নেমন্তন্ন করতে চেয়েছিল, কিন্তু কিন্তু ছোট লোক সততা মুখার্জি জানে না আদর্শ লুসিকে অপমান করেছে। এই অপমান আমি কিছুতেই সহ্য করব না, কিছুতেই না, কিছুতেই না। আমার ভীমুকে আবার কি অপমান করলো মাই ডিয়ার সুপুত্র? স্কাউন্ডেল সততা মুখার্জি ড্যাড। তুই আমার ছেলে, এই কথাটা ভাবতে আমার অবাক লাগছে। যার প্রমোটার বাবা এদেশের বড় বড় রাজনীতি নেতাদের নেজর ধরে আইন আদালতের তাগর তাগর মাথাগুলোকে, যে তার প্রমোটার বাবা এই বাপ পকেটে পুড়ে রাখে, আর তারই ছেলে হয়ে কিনা ওই বস্তির মাটিতে আজও একটা খুঁটি পুঁততে পারলে না। পারবো ড্যাড, পারবো, এবার আমি নিশ্চয় পারবো। ওই শালী অহংকারী দুর্গা সেদিন আমার গালে চড় মেরেছিল। শুয়োরের বাচ্চা কর্তব্য মুখার্জি আমাকে থানায় ধরে নিয়ে গিয়ে এবার আমি তার যোগ্য প্রতিশোধ নিব। আর যদি না পারিস, এই ভীমরুল ঘোষাল পারে না এমন কোন কাজ এই পৃথিবীতে নেই ড্যাড। নামটা আমার ভীমরুল। এই ভীমরুলের বিষাক্ত দংশন শত্রুদের ক্ষমা করবে না, কিছুতেই না, কিছুতেই না। ক্ষমা তো হারামির বাচ্চাটাকে আমিও করব না। এবার আমি ওদের দেখিয়ে দেব এই শিবেশ ঘোষালের ক্ষমতা। শিবেশ ঘোষালের ক্ষমতা ঘোষাল বাবু। ওইভাবে দাঁত কেলিয়ে নেওয়া হয়েছে, আগে বলো ওই সাহেন্সার বার্তা পেয়েছো কিনা? আমি খুব শিগগিরই পেয়ে যাবো ঘোষাল বাবু। এই যেভাবে চারিদিকে জাল বিছিয়েছি, এইসব কথা বাদ দিন, চলুন ঘোষাল বাবু। কোথায়? সে কি ভুলে গেলে আজকের এই মহান পূজাতন্ত্র দিবসের দিনে তাই বৃন্দাবনে না গিয়ে সাধারণ মানুষের ঘরে ঘরে শান্তির আগাম বার্তা পৌঁছে দিয়ে এই মহান বিলাসে শুরু হবে ঘোষাল ভিলাতে শুরু হবে মডার্ন সেক্সের আন্দোলন। তুমি হ্যাঁ, পরিচয়টা মুখার্জি বাড়ির বউ হলে আসলে লুসি আমার স্বার্থের জুয়া খেলায় সালা তুরুপের তাস। বিশেষ মুখার্জি। আরে বড় বড় মাথাদের যৌবনের পসরাই মাতাল করে দিয়ে আরে রম রমিয়ে কালো ব্যবসা চালানোর নাম্বার ওয়ান মিস্টার অ্যাসেট কি মিসেস মুখার্জি। আমি এখন মিসেস মুখার্জি নয়, আমি খাঁচাই বন্দি এক অভাগিনী পাখি। পাখির এই বুকে নারী সত্তাটা ডুকরে ডুকরে কাঁদলেও আমাকে যে হাসতেই হবে। তাই তো এই পাখির বুকের ব্যথাটা লাঘব করে দিয়ে আপনাদের মতো মানুষদের অ্যারিস্টোক্রেট কল গার্ল সেজে আমাকে মনোরঞ্জন করতে হবে। লুসি, সরি মিস্টার মুখার্জি, সরি আঙ্কেল, আই এম ভেরি ভেরি সরি। আসলে মুহূর্তে আমি ভুলে গিয়েছিলাম। এই নিন হালদার বাবু। কি গাঁজার কলকে? রাধে কৃষ্ণ বলো বোন, চলো যাই বৃন্দাবন। এমন গাড়লের মতো কথা বললে এবার দেখছি সত্যি সত্যি আমাকে বৃন্দাবনের পথে হবে। আরে দামি মাল তো আমরা রোজই খাই,
তাই আজকে একটু মুখের স্বাদ পাল্টাতে আমি গাজার মাইফিলের আয়োজন করেছি। দাও লুচি দাও, কলকাতাতে আগুন দিয়ে দাও। কি আমি এই নিন ঘোষাল বাবু, কি মজা! একটানেতেই সালা মনে হচ্ছে। না লুচি নাও, গাজায় দম মেরে নাও। করে ঘুরছে আমার এই যৌবনে, যেন পাপড়িগুলো একটু একটু করে মেলে দিচ্ছে, আর আসরে মাতাল হয়ে বলতে ইচ্ছে করছে, আহ, ঝাল, ও ঝাল। আমি দেখতে লাল লাল, আমি গোলমরিচের ঝাল। আমি দেখতে লাল লাল, আমি গোলমরিচের ঝাল। একবার তুই খাইলে ঝালের মজা পাইলে, একবার তুই খাইলে ঝালের মজা পাইলে, আসবি রে আমার গায়। আমি দেখতে লাল লাল, আমি গোলমরিচের ঝাল। মনের মরিচ ডুবিয়ে দেব প্রেমের আচারে, কেউ তুই বলবি রে আমার চলবে বাজারে। মনের মরিচ ডুবিয়ে দেব প্রেমের আচারে, কেউ তুই বলবি রে আমার চলবে বাজারে। আমলকির সাথে না ভালোবাসা রাত না করে দে না বেসামাল। আমি দেখতে লাল লাল, আমি গোলমরিচের ঝাল। আমি দেখতে লাল লাল, আমি গোলমরিচের ঝাল। একবার তুই খাইলে ঝালের মজা পাইলে, একবার তুই খাইলে ঝালের মজা পাইলে, আসবি রে আমার গায়। না না, আমি কিছুতেই দেব না। আমার দেশের এই মূল্যবান মহামূল্য জাতীয় পতাকা আমি ওদের কাছে কিছুতেই ছিনিয়ে নিয়ে পালিয়ে এসেছি। তাই তো সুযোগ বুঝে আমি ওদের কাছ থেকে এই জাতীয় পতাকাটাকে ছিনিয়ে নিয়ে এসেছি। এই এই পাগলা, হ্যাঁ হ্যাঁ, আমি পাগল। পাগল হলেও আমি ভুলে যাইনি এই দেশ আমার জন্মভূমি।
পাগল হলেও ভুলে যায়নি ক্ষুদিরাম প্রফুল্ল চাকি থেকে শুরু করে এদেশের মাতঙ্গিনী প্রীতিলতার দল এই মাটির মায়ের মান রাখতে আত্মবলিদান দিয়েছিল। আর সেই দেশের মাটিতে মহান প্রজাতন্ত্র দিবসের দিনে আগামী দিনের এক জননেতা আর পুলিশের কলঙ্ক শয়তান অমানুষ গাজায় দম মেরে পরস্ত্রীকে নিয়ে এই ঘোষাল বিলাকে তৈরি করছে মধু চক্রের আসর। এমন যদি হয় আগামী দিনের জননেতা, সে কি কখনো বুঝবে অসহায় অবহেলিত জনগণের মনের ব্যথা? না না না, সে পারে না। এরা বঞ্চিত অসহায় জনগণের ব্যথা বুঝতে পারে না। আর তা যদি বুঝতো, আচ্ছা তুমি তো নারী, যে নারী একদিন দেশের জন্য প্রাণ দিয়েছিল, সেই দেশের নারী হয়ে এইভাবে নিজের নারী সত্তাকে বিকিয়ে দিতে তোমার লজ্জা করলো না মা? স্টপ স্টপ লজ্জা লজ্জা তো নারীরই ভূষণ, এ কথা জেনেও আমি কি তুমি কাঁদছো ডার্লিং? কেন কেন যে আমি কাঁদছি সে আমি ছাড়া আর কেউ জানে না। হাজার হলো আমি তো নারী আঙ্কেল, তাই তো আমার নারী সত্তার রাগিনী হয়ে দু চোখ বেয়ে আমার ঝরিয়ে পড়ছে অস্ত্র। আমি পাগল হয়ে যাব আঙ্কেল, আমি পাগল হয়ে যাব আঙ্কেল, আমি পাগল হয়ে যাব। Right, you are my dear mother. Education is the perfection of humanity. Don't measure it by academic standard. নিরন্তর মানবিকতায় হচ্ছে মানবিকতার শিক্ষা। হ্যাঁ, আমার মতো তুমিও পাগল হবে। হ্যাঁ, আমি এ যুগের ইতিহাস আজকের এই স্মরণীয় দিনে এদেশের এক ধন কুবের বাপের সুযোগ্য পুত্র তার বন্ধু বান্ধবদের নিয়ে মহান প্রজাতন্ত্র দিবসের নামে ওই ময়দানটাকে মাইফিলের আসর তৈরি করে ভুলে গেল এই জাতীয় পতাকার মর্যাদার কথা। পারলাম না, আমি সইতে পারলাম না। তাই তো এই ভুল লুণ্ঠিত জাতীয় পতাকা কাঁধে নিয়ে আমি ছুটতে ছুটতে আমি এখানে আসলাম। আর এখানে এসে দেখলাম কি যারা ঘরের মা বোনেদের মর্যাদা দিতে পারে না, তারা শত সৈন্যের রক্তে কেনা স্বাধীনতার মান রক্ষা করতে পারে না। কিন্তু এই পাগলা ইতিহাস পারবে, আর পারবে বলে এই জাতীয় পতাকা কাঁধে নিয়ে আমি আমার বীর শহীদদের আমি দাঁড়িয়ে যাচ্ছি ঐতিহাসিক অভিনন্দন। রাধে কৃষ্ণ বলো মন, চলো যাই বৃন্দাবন। এই ওই শালা হালদার হাঁ করে ধেনো কাত্তিরের মতো দাঁড়িয়ে আছো যে, চলো ওই পাগলাটাকে শেষ করে দে। কিন্তু ও কোনো কিন্তু শুনবো না অফিসার। সেদিন শালা ওই পাগলাটার জন্য ওই শালা মাগিটাকে আমরা ভোগ করতে পারিনি। আর আজকে শালা আসরটা জমে ওঠার আগে আমি আর ওকে আমি বাঁচিয়ে রাখবো না। আমি যার বলার দিন শেষ হয়ে গেছে মিস্টার ঘোষাল। আপনি আর আপনার খুনি ছেলেকে আইনের হাত থেকে বাঁচাতে পারবেন না। হোয়াট? ইয়েস মিস্টার প্রমোটার ঘোষাল, শ্যামলালের অপহৃতা বোন মিনুর লাশ আমি আজ উদ্ধার করেছি। লাশ? ধর্ষিতা মিনুর পচা গলা লাশ
লাশ, আর সেই লাশটাই আপনার নতুন বাংলার পাশ থেকেই আমরা উদ্ধার করেছি। মিস্টার মিস্টার প্রমোটার বাবু, রিপোর্টার দুর্গা ঠাকুর, বিদ্রোহিনী আগন্তুক রিপোর্টার দুর্গা। শুনুন, আজ আমি আপনাদের বাংলার পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দূর থেকে চোখে পড়ে গেল যে ওই ফুল বাগানের পাশ থেকে একটা মাটির ভেতর থেকে সামান্য একটু আঁচল বেরিয়ে আছে। আমার সন্দেহ হলো, আর কর্তব্যকে সঙ্গে সঙ্গেই আমি ফোন লাগাই। আর দুর্গার ফোন পেয়ে আমি তাড়াতাড়ি ছুটে এসে মাটি খুঁড়ে শ্যামলালের অপহৃতা বোন মিনুর লাশটাকে উদ্ধার করে আমি ময়না তদন্তে পাঠিয়ে দিয়েছি। এরপরেও কি বলবেন মিস্টার প্রেমরল ঘোষাল যে আপনার সুপুত্র একেবারে ধর্ষণকারী খুনি নয়? একদম বাজে কথা বলবে না। তাই নাকি? হ্যাঁ, নিশ্চয় মানিয়ে মানে রাখতে হয়। তাছাড়া ঘোষাল বাবু এই সমাজের একজন মধ্যমণি। কে তোমাকে বলেছে একটা ময়না তদন্তে পাঠাতে? আমার কর্তব্য, আমার বিবেক। তোমার কর্তব্য। আমি তোমার হায়ার অর্ডার হয়ে বলছি, বললেও আমি কিন্তু শুনবো না। কর্তব্য মুখার্জি, দুর্ভাগ্য স্যার, আমার ভাগ্যে আপনার মতো একজন হায়ার অথরিটি জুটেছে। তাই আপনাকে দেখে লজ্জায় ঘৃণায় আমার থুতু ফেলতে ইচ্ছা করছে। কর্তব্য এবার তার কর্তব্যের পথে এগিয়ে যাবে মিস্টার শিবেশ ঘোষাল। আপনার ওই ভক্তটির সাধ্য হবে না তাকে আটকে রাখার। আরে হ্যাঁ, এবার আপনাদের মতো ক্রিমিনালদের ফাঁসি কাটে ঝুলিয়ে আমি প্রমাণ করে দেব। এই মিস্টার হালদার, আপনার কেনা গোলাম হলেও আইন কিন্তু আপনার কেনা গোলাম নয় মিস্টার শিবেশ ঘোষাল। চলি মিস্টার প্রেমরল ঘোষাল, আবার দেখা হবে ওই আইনের আদালতে। আমি দুর্গা, আমি এই যুগের অসুর বিনাশিনী বিদ্রোহী দুর্গা। এই দুর্গা যখন একবার অপহৃতা মিনুর লাশের খোঁজ পেয়েছে, আর আমার অনুমান মাফিক যদি ওই ময়না তদন্তের রিপোর্ট সত্যি হয়, তাহলে আমার হাত থেকে কেউ ওকে বাঁচাতে পারবে না। আপনি আপনার টাকা পয়সা দিয়ে কিছুই করতে পারবেন না। কথাটা মনে রাখবেন। তুই জানিস না এই শিবেশ ঘোষাল কত বড় খতরনাক মাল? ওই সারা দারোগা। হ্যাঁ, ভাববেন না ঘোষাল বাবু, আপনি কিচ্ছু ভাববেন না। তাছাড়া আমি যখন এই থানায় আছে, আপাতত নাকে সরষের তেল লাগিয়ে ঘুমান। মানে মানে কথাটা খুব সহজ সরল। এই মহিলার তদন্তের রিপোর্টটা আর কোনোদিনই আসবে না ঘোষাল বাবু। রাধে কৃষ্ণ বলমন, চলো যাই বৃন্দাবন। মনটা আমার বৃন্দাবনে যেতে চাইলেও তোদের কথা ভেবেই তো নে এগুলো ধর। ঘোষাল বাবু, আপনার ঘোষাল বাবু আমাকে ঘোষ দিচ্ছে, আমি কেন নেব না? এই তো হালদারকে এই শালা কর্তব্য মুখার্জি আমার মুখে থুতু দিয়েছে। এবার আমি তার শোধ হিসাবে ফিরে দিই, জবাব দিয়ে বলবো সত্যি আমি আপনার কিনা গোলাম।
আরে তোরা আমায় গোলামি করবি বলেই তো, কিন্তু কিন্তু শালা সত্যি সত্যি যদি লাফড়া হয়ে যায়, ওই শালা শহরের বাচ্চা ভেবলুকে আমি কতবার বলেছিলাম যা কিছু করবি তার কোনো প্রমাণ রাখবি না। ওই শালা কালী পুজোর রাত্রে বস্তি থেকে ওই মাঘিটাকে তুলে এনে আমাকে চুপ থাকলে চলবে না, আমাকে ছক করতে হবে, ছক পাক্কা খেলাড়ির পাক্কা ছক। আর সেই ছকে আমি বাজিমাত করে বলবো, লর্ড হয় কৃষ্ণ বলবান, চলে যাই বৃন্দাবন। শিক্ষা শালীনতা বলতে আমার বৌমায়ের কিচ্ছু নেই, কিছুই নেই। আমি ভাবতেও পারিনি আমার ছেলের বউ শেখা সদর করবে না। হ্যাঁ, স্বামী সংসারের মঙ্গলের জন্য শ্বশুরের ভিটেতে প্রদীপ জ্বালাবে না। এমনটা তো আমি চাইনি ঠাকুর, এমনটা তো আমি চাইনি। আমি যে আমার সংসারকে সত্যিকারের সত্য সুন্দর মন্দির করে গড়ে তুলতে চেয়েছিলাম, কিন্তু সেই আজ আমার সত্য সুন্দরের মন্দির আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে বেশ, আমি দাঁড়ালাম। কাউকে কিছু না বলে কোথায় গিয়েছিলে? কাউকে কিছু বলার প্রয়োজন মনে করিনি, তাই বলিনি। আজ তোমাকে বলতেই হবে বৌমা, আমি তোমার শাশুড়ি মা, মায়ের মতো আমার প্রশ্নের সব জবাব তোমাকে দিতে হবে। বেশি ঘ্যান ঘ্যান করবে না তো। বৌমা, এত বড় সাহস তোমার, তুমি আমাকে? হ্যাঁ, সবে তো আজ গলা ধাক্কা দিয়েছি, প্রয়োজন হলে ভবিষ্যতে। বৌমা, আপনার সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আমি শিবেশ ঘোষালের আত্মীয়া হয়ে জেনেও আপনি আমাকে বৌমা, আপনি যেমনটি জবাব চেয়েছিলেন আমি সেই জবাবটা মুখে না দিয়ে না আপনাকে একেবারে হাতে দিয়েছি। কি হলো মিসেস মাদার ইন ল? ভগবান, আমার ছেলের বউ আমাকে একই আমার কপাল ফেটে তো রক্ত ঝরছে, ঝরবেই তো। এই যুগে আমার মতো শাশুড়ি দিচ্ছে, তোমার মতো আধুনিকা বৌমাদের, এটাই তো আসল পাওনা গো। আরে দেখুন, ওই প্যানি কান্না না আমি একদম পছন্দ করি না। আই ডোন্ট লাইক। আরে ছোট থেকেই লসি। বৌমা, সরি মাদার ইন ল, আই এম ভেরি ভেরি সরি। যাক, ওসব কথা বাদ দিয়ে একটা কথা ভালো করে শুনুন। আমি আর আদর্শকাল দুজনে পুরী বেড়াতে যাব, সেই কথাটা জানেন তো? হ্যাঁ, মনে আছে বৌমা, আমার সব মনে আছে। আমি তোমার কথা মতো সব কিছু জিনিস রেখে গুছিয়ে রেখেছি। তবু তোমাকে বলছিলাম কি বৌমা, কালকে পুরী বেড়াতে না গেলেই হতো না? কেন? পরশু আপনার ছোট ছেলের বিয়ে, তাই তো বৌমা? হ্যাঁ, যে বিয়েতে আমাকে আর আদর্শকে অপমান করে আমার আঙ্কেলকে নেমন্তন্ন করা হয়নি, সেই বিয়েতে আমি থাকবো না। নো নেভার, এই লুসি কখনো থাকবে না সেই বিয়েতে। এমন কথা বলো না বৌমা, এমন কথা বলো না। তুমি এবারের বড় বউ, ছোটুর বিয়েতে তো এ অতির কাজ তোমাকেই সামলাতে হবে মা। তাই তোমার কাছে আমি হাত জোড় করে মিনতি করছি, কাল তোমরা এ বাড়ি ছেড়ে বেড়াতে যেও না মা, বেড়াতে যেও না। তাহলে কাল থেকে বাড়িতে থাকাটাও আমার পক্ষে সম্ভব নয় মা। আদর্শ, যার অসীম করুণায় এই সমাজে সুপ্রতিষ্ঠিত হয়ে প্রখ্যাত বিজনেস ম্যাগনেট হতে চলেছি, যার দৌলতে আজ আমি দু হাতে মুঠো মুঠো
রক্ত ঝরছে, রক্ত। রক্ত? না 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 না, ও কিছু নয়, ও কিছু নয়। ওই কলতলায় বাসন মাছ থেকে ওই একটু পড়ে, পা পিছলে পড়ে গেছিলাম, তাই তাই একটু কেটে গেছে। মা, হ্যাঁ, আমি তো ঠিকই মারে আদর্শ, আমি তো ঠিকই মা। কিন্তু কিন্তু আজ ভাবছি যে শ্যামলী মুখার্জি রক্তের সঙ্গে তোর রক্তের কত তফাৎ। তফাৎ? তফাৎ যদি না হবে তাহলে তোর কাছে এই গর্ভধারিণী চেয়ে আধুনিকা বইয়ের দাম বেশি হতো না। তফাৎ যদি না হবে তাহলে এই শ্যামলী মুখার্জির গর্ভের সন্তান বিবেক, মনুষ্য, মানবতা হারিয়ে অমানুষ হয়ে যেত না রে খোকা, অমানুষ হয়ে যেত না, অমানুষ হয়ে যেত না। আমি অমানুষ? 100 বার তুমি অমানুষ। লুসি, হিংসে, বুঝেছো? আরে বাবা, তুমি এত রোজগার করো তাই ওদের সবার হিংসে, তাই তো জ্বলে পুড়ে মরছে। আরে এই সহজ ব্যাপারটা আমি তোমাকে কিছুতেই বোঝাতে পারছি না ডার্লিং। ও তাই বলো? আমি তো তোমার কথা শুনে ভেবেছিলাম, যাকগে এসব কথা বাদ দিয়ে চলো ডার্লিং, এবার মার্কেটিংটা সেরে আসি। না, আমি যাবো না, তুমি যাও। কেন যাবে না লুসি? আরে বাবা, আমার পছন্দের জুতোর ফিতেটা। আরে তাতে কি হয়েছে লুসি? তো আপাতত তোমার ওই চয়েজের ফিতেটা আমি সারিয়ে পালিশ করবে আনবার ব্যবস্থা করছি, তারপরে মার্কেট থেকে তোমার পছন্দ মতো জুতো কিনে দেবো। কি খুশি তো লুসি? My dear, তুমি কত ভালো। তোমার ভালো না দেখলে আমার জীবনের ভালো হবে কি করে লুসি? আদর্শ, বাবা, কাল আমরা সব জানি তোদের স্পর্ধা আজ সীমা ছাড়িয়ে যাবে, সেটা আমার জানা ছিল না। বাবা, তুমি কিন্তু বারবার আমাকে অপমান করছো। ওরে হতভাগা, অপমান তাকেই করা যায় যার মান সম্মান থাকে। তুই তোমার আদর্শের বলিদান দিয়ে ওই প্রমোটার ঘোষালের পোষা ভেড়া হয়ে গেছিস। বাবা, তা না হলে ভাইয়ের বিয়ের দিনে কখনো বৌমাকে নিয়ে তুই বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নিতিস না। আর তোর এই শহরের মেম্বার পারত না অকারণে শাশুড়িকে গলা ধাক্কা দিয়ে তার কপাল থেকে রক্ত ঝরাতে। মিথ্যে আদর্শ, মিথ্যে। তোমার বাবা তোমার চোখে আমাকে খারাপ সাজাতে এইসব মিথ্যে কথাগুলো বলছে আদর্শ। লুসি, শাশুড়ি হলো গুরুজন, শাশুড়ি হলো আমার মায়ের সমান প্রণাম্য যোগ্য, আর আমি কিনা সেই মাকে। না আদর্শ না, তোমার বাবা মা যখন আমাকে একবার কাল লাগিয়ে সাজিয়েছে তখন এই সংসারে আমি আর এক মুহূর্ত থাকবো না আদর্শ, আর এক মুহূর্ত থাকবো না। লুসি, লুসিকে জীবন সঙ্গিনী করে তুমি যদি তোমার ওই ভাগ্যের চাকাটা বদলে দিতে চাও তাহলে এই মুহূর্তে তুমি আমার সঙ্গে চলে এসো, না হলে তোমাকে আমি জানিয়ে দিচ্ছি তোমাকে কিন্তু ডিভোর্স দিতে আমি বাধ্য হব। আন্ডারস্ট্যান্ড? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? লুসি, লুসি রে। ওইভাবে না রেখে ওকে পায়ে ধরে নিয়ে আয়। থামো তো তুমি। আদর্শ, পায়ে যদি ধরতে হয় আমি আমার কাকা শ্বশুরের পায়ে ধরবো। আদর্শ, তবু তোমার ওই পচা গলা আদর্শকে আগড়িয়ে রেখে আদর্শ, আমার জীবনের সুখ স্বপ্ন সৌভাগ্য হারাতে চাই না বাবা, আদর্শ, হারাতে চাই না। আদর্শ। তাই লুসির সঙ্গে এই বাড়ি থেকে আমি চলেই যাচ্ছি। আদর্শ, না রে খোকা, না না, আমি আমি এই সংসার থেকে কোথাও তোকে যেতে দেবো না খোকা। মা, তোকে কোথাও যেতে দেবো না।
তাই তাই আমি তোকে অনুরোধ করে বলছি, তোমাদের আমার চেনা হয়ে গেছে, আমার ভালো তোমাদের সহ্য হচ্ছে না, তাই তোমরা আমাকে খোকা, তোমরা সবাই আমার শত্রু। এখানে থাকলে আমার লুসিকে হারাতে হবে, হারাতে আমার জীবনের সুখ স্বপ্ন। তাই আজ আমরা এই সংসার থেকে আলাদা হয়ে গেলাম, আলাদা হয়ে গেলাম। ওগো, ও যে ওরা যে সত্যি সত্যি চলে যাচ্ছে, ওদের তুমি আটকাও, সংসার ছেড়ে যেতে দিও না গো, স্বার্থের ঢেউ যখন এই সংসারে গড়ে পড়েছে, তখন এই ভাগর কেউ রুখতে পারবে না শ্যামলী, কেউ রুখতে পারবে না। সততা মুখার্জি, তোমার এই সততা মানবিকতা ওই ধনির স্বার্থের কষাই খেলায় কি বলছো তুমি? একই হতভাগ্য পিতার মর্মভেদী বিলাপ, কি চেয়েছিলাম সে বলি, ভাগ্য গো, ভাগ্য, সবই আমাদের ভাগ্য। তা যদি না হতো তাহলে আজ থেকে 22 বছর আগে আমরা দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়ে আমরা আমাদের কিরণকে হারিয়ে ফেলতাম না গো, কিরণকে হারিয়ে ফেলতাম না। কর্তব্য আর কিরণ ছিল যমজ ভাই। সেদিন মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়েছিল। হ্যাঁ, মন্দির থেকে পুজো দিয়ে বেরোতে আচমকা একটা ঝড় বৃষ্টি শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে প্রাণ বাঁচাতে সবাই যখন ছুটাছুটি করছে, তখন কিভাবে আমাদের হাত ফসকে কিরণ হারিয়ে গেল, কিরণ হারিয়ে গেল। তুমি মন খারাপ করো? জানি গো, আমি জানি। যাকে হারিয়ে ফেলেছি জানি গো, আমি সব জানি, তবু কেন জানি না আজ কিরণের কথা বারবার আমার মনে পড়ছে। আজ যদি আমার কিরণ থাকতো, তাহলে ভাইয়ের বিয়েতে সে অন্তত পাশে থাকতে পারতো, বলো, পাশে থাকতে পারতো। পরশুই হবে ঘরের লক্ষ্মীকে বরণ করে ঘরে এনে আমি এই সংসার মন্দিরকে নতুন করে সাজাবো গো। হ্যাঁ, নতুন করে সাজাবো আমি নতুন করে সাজাবো, আমি নতুন করে সাজাবো। ঠিক বলেছ শ্যামলী, নিষ্ঠার সততার ভালোবাসা দিয়ে আমি আমার ভাঙার সংসারে গড়ে তুলব। তারপরে ছোটর বিয়ে হয়ে গেলে ওই সনাতন মাস্টারের বিদ্রোহী দলে যোগ দিয়ে ওই কুশলদের বুঝিয়ে দেবো, এই শয়তানদের আমি বুঝিয়ে দেবো এই সততা মুখার্জি কোনোদিন অন্যায় পরে মাথা হেট করে না, আর কোনোদিন করবে না, কোনোদিন। না, আমি দুর্গার জন্য মন খারাপ করবো না। করবোটা কেন? মেঘ তো পরের ঘরে যেতেই হয়। আমার দুর্গা যখন খুব ছোট, আমার বাবা মা স্বর্গবাসী হতেই আমার কাকা কাকিমা আমাকে ঠকিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিল। তখন দুর্ভাগ্যের বোঝা মাথায় নিয়েই দুর্গার মায়ের হাত ধরে আমি এই বস্তিতে এসে উঠেছিলাম। দুর্গার
সারা জীবন টিউশনি করি, অধিক কষ্টে, অভাব, অনটন, দারিদ্রতার মধ্যে দিয়েই আমি আমার দুর্গা মাকে মানুষ করেছি। আর একটু বাদেই আমার দুর্গা মা আমাকে চিরকালের মতো পর করে। ছি ছি বাবা, ছি, এমন কথা বলতে নেই বাবা। বাবা, আজকের এই শুভ দিনে তুমি যদি এইভাবে চোখের জল ফেলে বাবা, তাহলে আমি কেমন করে সইব তুমি বলতে পারো বাবা, বলতে পারো? তুই ব্যথা পাবি এমন কাজ আমি কখনোই করবো না রে মা। আসলে কি জানিস মা, তোর বিয়ের কথা ভেবে আমার আনন্দে দু চোখ বেয়ে জল গড়িয়ে আসছি। আজ যদি তোর মা বেঁচে থাকতো, তোমার চাইতে আমার মা যে বেশি আনন্দ পেত বাবা। তাই তো আমার বান্ধবীরা আমাকে কোণের সাজে সাজিয়ে দেওয়ার পরে ঘরের দেওয়ালে টাঙানো সেই মায়ের ছবিতে প্রণাম করে আমি মাকে বলেছি, মা গো, আমার দুর্গাকে তুমি আশীর্বাদ করো মা, আমি যেন স্বামীর ঘর করতে গিয়ে আমি সুখী হতে পারি মা গো, আমি যেন সুখী হতে পারি। বাবা, তুই 100 বার সুখী হবি রে মা, 100 বার সুখী হবি বাবা। কর্তব্যের বাবা, আমার ছোটবেলার বন্ধু, সেই যখন স্বইচ্ছায় আমার কন্যাদায়ের বোঝা মাথায় নিয়েছি। এই দেখ মা, এই সকাল থেকে তোর সঙ্গে বকবক করে যাচ্ছে মা। বাবা, মা, তোর যে বর আসার সময় হয়ে গেল। ওরে দিনু, ওরে দুলাল, শালাই আলাদি শালাই, জোরে জোরে বাজাতে বল, জোরে জোরে বাজাতে বল। বাবা, 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 সানাই বাজছে, আলো জ্বলছে, বস্তির সনাতন মস্তারে এই কুড়ে ঘরটা আজ আলোয় ঝলমল করে উঠছে। আমিও আমার নতুন জীবনের সঙ্গে নতুন পথে পা দিই আমি ওই চাপা ডাঙার মুখার্জি বাড়ির ছোট বউ হতে চলেছি। ঠাকুর, ঠাকুর, আমার এত দিনের স্বপ্ন তুমি যেন ভেঙে দিও না, তুমি যেন ভেঙে দিও না ঠাকুর, ভেঙে দিও না। কেমন করে মাথার উপরে কাল প্যাঁচে ডেকে উঠলো কেন? তবে কি কোনো অশুভ লক্ষণ? না 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 মাগো, আমাকে কোনো অমঙ্গল যেন স্পর্শ করতে না পারি ঠাকুর, আমাকে যেন কোনো অমঙ্গল স্পর্শ করতে না পারে। কোনো অমঙ্গল? তোমার জীবনে অমঙ্গল আসবে বলেই তো আজ এই বস্তির মাটিতে আবার ভীমরুলের আবির্ভাব হয়েছে। সামান্য একটা পত্রিকার রিপোর্টার হয়ে তুমি যখন বারবার এই ভীমরুলের চাকে খোঁচা মারছো, তখন এই ভীমরুল তো তোমায় সুখে থাকতে দেবে না। সুখের সিঁদুর সিঁথিতে পড়ে স্বামীর ঘরে যাবার আগেই তোমাকে আমি তুমি না ভীষণই। এই কেন কেন দুর্গা, তুমি আমাকে অশুভ বলছো কেন? আমি তো দোস্তর মতো আমার বিয়ে করা বউকে নিয়ে। এই দুষ্টু, আজ এখন নয় বুঝলে, কখন? কখন? আরে বাবা তখন, হ্যাঁ গো মশাই তখন, যখন পৃথিবীর সব মেয়েরা যে শুভ রাত্রার প্রতীক্ষায় অপেক্ষা করে সেই রাতে। এই ফুলশয্যার রাত্রি তোমার ওই বুকের মাঝে আমি মাথা রেখে আমি বলবো। কি বলবে? এই
শুধুই তোমার, শুধু দুজনার এই রাত তোমার আমার, ওই রাত শুধুই তোমার, শুধু দুজনার ওই রাত তোমার আমার, ওই চাঁদ শুধুই তোমার। তুমি আছো আমি আছি তাই, অনুভবই তোমাকে যে পাই। তুমি আছো আমি আছি তাই, অনুভবই তোমাকে যে পাই। শুধু দুজনে এই রাত তোমার আমার, ওই চাঁদ শুধুই তোমার, এই রাত তোমার আমার, ওই চাঁদ শুধুই তোমার, শুধু দুজনার, শুধু তোমার আর আমার। বুঝেছো? বলো। দুর্গা, তোমার আমার ভালোবাসার দেবালয় এই মুখার্জি বাড়ি। আচ্ছা। আর আজ থেকে তুমি এই মুখার্জি বাড়ির ঘরের লক্ষ্মী। আমার সেই ঘরের লক্ষ্মীকে চিরদিনের জন্য আমার এই বুকে জড়িয়ে ধরে রাখবো বলেই তো কি হলো? এমন আওয়াজ কোথেকে আসছে? এই বমের আওয়াজ, বমের আওয়াজ? মানুষের আর্তচিৎকার শুনে আমার মনটা তো ভালো থাকছে না, না, আমার মনটা ভালো থাকছে না। আমি তোমাকে একা কোথাও কিছুতেই যেতে দেবো না। আমার কিছুতেই আমি যেতে দেবো না। না, কিছুতেই না। বলো। দুর্গা, দুর্গা, আমার মনটা যে একদম ভালো ঠেকছে না দুর্গা। আমি তো বলছি ওখানে তোমাকে আমি একা কিছুতেই যেতে দেবো না, কিছুতেই না। আমার ভীষণ ভয় পাচ্ছে, জানি না একটা অসংখ্যা আমার মনটা যেমন কেমন বাছুর করে। দুর্গা, দুর্গা, দুর্গা! 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 এই বোমের আওয়াজ শুনি এই রাত্রিতে আমার মনটা কুগাইছে। বাবা, এই যে বাবা, তাই তো বক্তব্য তোমাকে বলছি, দুর্গাকে নিয়ে তুমি ভিতরে যাও। আমি বাইরে গিয়ে ব্যাপারটা দেখে আসছি। দেখতে 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 ততক্ষণ হয়তো আমাদের বস্তিটা একেবারে শ্মশান হয়ে যাবে মাস্টার মশাই। মানে ওই শয়তান ভীমরুল তার দলবল নিয়েছে আমাদের বস্তিটা আগুন ধরিয়ে দিয়েছে মাস্টার মশাই। না, এই কর্তব্য মুখার্জি বেঁচে থাকতে এই বস্তির গোড়া কিছুতেই ভাঙতে পারবে না। এই জামাই বাবু, কর্তব্য আমাদের বিয়ের রাতে শয়তানের হানা দিয়ে বস্তি দখলের যে প্ল্যান ছুটেছে সেই প্ল্যানকে আমি কিছুতেই বাস্তবায়িত হতে দেব না মাস্টার মশাই। বস্তির মানুষের মাথা গোজাটাই আমি কিছুতেই আমি তোমাকে যেতে দেব না, কিছুতেই না। দুর্গা, তুমি আমাকে বাধা দিও না দুর্গা, তুমি বাধা দিও না। রাজনৈতিক সাপোর্ট নিয়ে আর টাকার ক্ষমতার জোরে প্রমোটার শিবেশ ঘোষাল যা খুশি তাই করে যাবে, আর আমি আবার কর্তব্যটাকে ভুলে ঘরে বসে থাকবো। না না দুর্গা, না, তা কিছুতেই হতে পারে না, কিছুতেই। যেও না কর্তব্য বাবা, জ্যোৎস্না কর্তব্যকে আমার কথা উপেক্ষা করে সেই শয়তানদের সামনে চলে গেল। আমার